ধন্যবাদ। নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় কিন্তু আপনার বিজয় দিবস পালিত হচ্ছে। যে বিজয় মেলায় আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, এছাড়া প্রায় শতাধিক দোকানে বিভিন্ন ধরনের তৈজস পদার্থ, কাপড় চোপড় এবং শিশুদের খেলনা অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটা বিষয় হলো যে আমরা যখন বিকেলে এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে লোকজন ছিলই না। এখন কিন্তু লোকজন আসতে শুরু করেছে এবং লোকজনের যে এই এত লোকজন এখানে আসছে এটা একটা ভালো লক্ষণ। কারণ বিজয় দিবসের মেলায় মানুষের যে আত্মিক যে ব্যাপারটা সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা কিন্তু সামনে আসছেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনছেন। আর বিশেষ করে জামা কাপড়, থ্রি পিস এগুলো কিন্তু কিনছেন, যেগুলো দাম আছে বিভিন্ন ধরনের, কম দামেরও আছে। আবার এখানে একটা জিনিস আমি বলি যে সেখানে কিন্তু আচার আছে, মেয়েদের জন্য বিভিন্ন রঙের আচার আছে। এই আচারগুলো কিন্তু বিক্রি হয় এখানে। আর এছাড়াও নারী উদ্যোক্তারা এখানে কিন্তু অনেক ধরনের বলতে পারেন যে তাদের কাপড় তৈরি করে এখানে নিয়ে এসছেন এবং সেগুলো বিক্রি করছেন। তো আমরা যেটা বুঝতে পারছি যে এখানে বিক্রি কিন্তু একেবারে খারাপ না, বিক্রি অনেক ভালো। তবে বিক্রি যতটা ভালো তাতে মনে হচ্ছে যে এই মেলাটা আরও 2-1 দিন চললে আরও ভালো হতো, কিন্তু মেলাটা আজকেই শেষ হয়ে যাবে এরকমই আমরা শুনতে পেয়েছি। তো এই মেলায় আসার পর এখানে যা দেখতে পাচ্ছি যে অনেক দোকানেই কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে আপনার মালামাল রয়ে গেছে। এগুলো বিক্রি কবে হবে সেটাও একটা ব্যাপার। আর বিক্রি যদি না হয় তাহলে এবার তাদেরকে তো লস গুনতে হবে, লোকসান গুনতে হবে। মোটামুটিভাবে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এখানে যারা এগুলো বিক্রি করছেন তারা আজকেই যদি মেলা শেষ হয়ে যায় তাহলে কিন্তু তাদের প্রচুর লোকসান গুনতে হবে। মোটামুটি বগুড়ার বিজয় মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।